সিলেট শহরের অলিগলি তো বটেই, এখন প্রধান সড়কেও দাপট দেখাচ্ছে ব্যাটারি চালিত 3 চাকার অটোরিকশা ও টমটম। প্রতিদিনই এসব যানবাহনের সঙ্গে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গতি, কাঠামো ও নিরাপত্তায় সমন্বয় না থাকায় বাড়ছে ঝুঁকি। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কিছুতেই। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন। সিলেটে অটোরিকশার ভিড়ে রাস্তায় নিরাপদে চলা বড় দায়। নগরীতে এত পরিমাণ অটোরিকশা চলাচল করছে যে তার হিসেব নেই ট্রাফিক বিভাগের কাছে। সাধারণ মানুষ ঝুঁকিপূর্ণ এ যান চলাচল বন্ধের দাবি জানাচ্ছেন। তারা বলছেন, গতির নিয়ন্ত্রণ না থাকায় বাড়ছে দুর্ঘটনা। তো রাস্তার ওই যে লোকটা চালাচ্ছে তারও তো জীবনের ঝুঁকি আছে, রাস্তাঘাটে আরও লোকজন আছে তাদেরও জীবনের ঝুঁকি আছে। যত দ্রুত সম্ভব এই অটোরিকশাগুলো সিলেট শহর থেকে বন্ধ করা হোক। এরা তো একটু দ্রুত গাড়ি চালায়, ওদের কোনো নিয়ন্ত্রণ নাই, ব্রেকেরও কোনো নাই। সুশীল সমাজের আশঙ্কা, ঝুঁকিপূর্ণ এই যান নিয়ন্ত্রণে না আনলে ঝুঁকির মাত্রা বাড়তেই থাকবে। এদিকে 3 চাকার এই রিকশাগুলোর ব্যাটারি চার্জ করা হচ্ছে চোরাই বিদ্যুৎ ব্যবহার করে। তবে তার নিয়ন্ত্রণে অভিযান চলমান বলে জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। কোনো অসাধু গ্রাহক যদি বাণিজ্যিক কানেকশন নিয়ে ওনারা যদি এখানে অবৈধভাবে ব্যাটারি চার্জিং স্টেশন যদি অপারেট করেন, তখন তো আমরা তাদের লাইন তখন ডিসকানেক্ট করি এবং বিদ্যুৎ আইনের আওতায় তাদেরকে আমরা মামলা করি এবং আমাদের অভিযান সবসময় অব্যাহত আছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, প্রতিদিন গড়ে 1/2 ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করছেন তারা। শুরু থেকেই আমরা চেষ্টা করেছি অলিগলিতে সীমাবদ্ধ রাখার জন্য এবং আমাদের সেই চেষ্টা এখনো অব্যাহত আছে। অলিগলি থেকে যারা মূল সড়কে চলে আসে শহরের, তাদেরকে আমরা প্রতিনিয়ত আটক করছি। সিলেটে ব্যাটারি চালিত 3 চাকার যানবাহন এখন যেন অপ্রতিরোধ্য। প্রশাসনের অসহায়ত্ব আর যাত্রীদের চাহিদায় দিন দিন বেড়ে চলেছে ঝুঁকিপূর্ণ এই যানবাহন। এসটিভি নিউজ ডেস্ক।